ভুক্তভোগী অনেকগুলো ফ্যামিলি আছে, আমি একটু ওনাদের সাথে কথা বলবো। আন্টি, আপনার কি নাম? আনোয়ারা। আপনাদের বাড়ি কোনটা? এই সামনে দি। এটা না? জি। আপনার ঘর কি এখনো আছে না ভেঙে গেছে? আছে বাঙ্গাচুরারি। সামান্য আছে। জি। আচ্ছা, একদম রিক্স হবে মানে জি। কাছে কিনারে চলে আসছে। জি। তো আপনারা শুনতে পাচ্ছেন যে ওনার এক ঘরের কাছে কিন্তু এখন নদী ভাঙনটা চলে আসছে। এখন পর্যন্ত যদি কোনো পদক্ষেপ না নেন তাহলে কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহ অবস্থান রূপ ধারণ করবে এখানকার অবস্থা। আপনাদের বাড়ি কোনটা? আমাদের বাড়ি সেটা। এখানে যে ফ্যামিলি গুলো ছিল এরা এখন কোথায়? এইটা তারা ওই পাদলির ঘাট গেছে। ফাজিলঘাট বাসা বাড়িতে চলে জি গেছে। জি জি। আপনার নিজস্ব কোনো জায়গা থাকে না, একেবারে গরিবেরা। একেবারে গরিব। আচ্ছা, এটা তো আপনাদের পার্শ্ববর্তী। পার্শ্ববর্তী, এটা তারা পার্শ্ববর্তী। আসলে আপনারা শুনতে পাচ্ছেন যে এখানকার যারা স্থায়ী বাসিন্দা তাদের একটা পরিস্থিতি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি ফেনী জেলার সোনাগাজী উপজেলার 1 নং চরমুদুলিশপুর 9 নং ওয়ার্ড তালতলির পূর্ব পাশে হাফেজ করিমুল্লাহ। আচ্ছা, আপনারা ইতিমধ্যে জানেন যে 24-এর বন্যায় আমাদের সোনাগাজী উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তার ধারাবাহিকতা তালতলির পশ্চিম পাশে যে জায়গাটাতে আমি এখন দাঁড়িয়ে আছি, এই জায়গাটা এর আগে কেউ কখনো ভিডিও করে নাই, কিন্তু এখানে আসি যে জিনিসটা দেখলাম অনেকটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে। মানুষের বসত বাড়ি থেকে শুরু করে ফসলাদি জমি, অনেক ঘর বাড়ি এখানে আপনারা দেখতেছেন। এই যে ক্যামেরা একটু দেখো তো এই বাড়িগুলা, এই যে এখানে যে বাড়িগুলো দেখতেছেন, অনেক পরিবার কিন্তু এখানে নিঃস্ব হয়ে গেছে। আমি আজকে এখানে আসি বিষয়টা দেখে অবাক যে এতদিন এত বন্যার এত ক্ষয়ক্ষতি ভিডিও করলাম, এখানে আমাদের পার্শ্ববর্তী গ্রাম এখানে কিন্তু কেউ আসেনি। এই যে অনেকগুলা বাড়ি, প্রায় 10-15টা ফ্যামিলি কিন্তু অলরেডি এখানে ভেঙে চুরে এদের বাড়িঘর সব নিয়ে গেছে, এখন এরা নিঃস্ব হয়ে গেছে। তো আপনারা ইতিমধ্যে আরো একটু জানান দিতে চাচ্ছি যে এই সরকার আমলে কিন্তু আপনারা জানেন যে মুসাফুর ক্লোজার ব্রিজটা করার সম্ভাবনা আছে, কিন্তু ওইটা করতে গেলেও কিন্তু 2-3 বছর সময় লাগবে। 2-3 বছর সময়ের ভিতরে এই যে এখন জোয়ার বাটা আসতেছে বা আরো আসবে, এই জোয়ার বাটার কারণে কিন্তু নদীর পানিগুলা যে বাড়ি মারি ফাটা সব কিন্তু ভেঙে দিছে। আপনারা একটু দেখেন, এই যে ক্যামেরা একটু দেখো, এই যে এই 2 বছরের ভিতরে যদি ব্রিজটা করা হয়, কিন্তু এই 2 বছরে এই ফ্যামিলি গুলা কোথায় যাবে আপনারা একটু চিন্তা করে দেখেন। এখন অস্থায়ীভাবে যাতে এই ফ্যামিলি গুলা টিকানো যায়, এই ব্যাপারে আপনারা একটু পদক্ষেপ নেবেন। এখানে ভুক্তভোগী অনেকগুলো ফ্যামিলি আছে, আমি একটু ওনাদের সাথে কথা বলবো। আন্টি, আপনার কি নাম? আনোয়ারা। আপনাদের বাড়ি কোনটা? এই সামনে দি। এটা না? জি। আপনার ঘর কি এখনো আছে না ভেঙে গেছে? আছে বাঙ্গাচুরারি। সামান্য আছে। জি। আচ্ছা, একদম রিক্স হবে মানে জি। কাছে কিনারে চলে আসছে। জি। তো আপনারা শুনতে পাচ্ছেন যে ওনার এক ঘরের কাছে কিন্তু এখন নদী ভাঙনটা চলে আসছে। এখন পর্যন্ত যদি কোনো পদক্ষেপ না নেন তাহলে কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহ অবস্থান রূপ ধারণ করবে এখানকার অবস্থা। আচ্ছা, আন্টি একটু কথা বলেন, আপনাদের বাড়ি কোনটা? আমাদের বাড়ি সেটা। এখানে যে ফ্যামিলি গুলো ছিল এরা এখন কোথায়? এইটা তারা ওই পাদলির ঘাট গেছে। ফাজিলঘাট বাসা বাড়িতে চলে জি গেছে। জি জি। আপনার নিজস্ব কোনো জায়গা থাকে না, একেবারে গরিবেরা। একেবারে গরিব। আচ্ছা, এটা তো আপনাদের পার্শ্ববর্তী। পার্শ্ববর্তী, এটা তারা পার্শ্ববর্তী। আসলে আপনারা শুনতে পাচ্ছেন যে এখানকার যারা স্থায়ী বাসিন্দা তাদের একটা পরিস্থিতি। এই যে একটু অবস্থা দেখেন এখানকার, আমরা এখানে একটু যাবো, একটু এদিকে আসো।